আসসালামু আলাইকুম। আবারও পুলিশের হাতে, পুলিশ হেফাজতে আসামির মৃত্যু। গত কয়েকদিন আগে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে যে হত্যা করছে, হত্যা করে সে হত্যার মিশনে একজন ধরা পড়ছে। সাধারণ জনগণ ধরে তাকে পুলিশ হেফাজতে দিয়েছে। তাকে পরবর্তী সময়ে ডিবি হেফাজতে নিয়েছে। আজকে তার ডিবি হেফাজতে মৃত্যু হয়েছে। এটা তো সাধারণ একটা মৃত্যু না, এটা হলো হত্যা। কারণ একজন সুস্থ মানুষকে ধরে নিয়েছে, আর সেখান থেকে এখন তার লাশ বের হয়েছে। এটা হত্যা ছাড়া আর কিছুই বলা যাবে না এটাকে। একজন অপরাধী যত বড় অপরাধ করুক, তাকে আইনের মুখোমুখি করা হবে। তাকে বিচার আছে, বিচার ব্যবস্থা আছে, সেখানে তার বিচার হবে। তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দিবে আদালত। কিন্তু পুলিশ তো তাকে হত্যা করতে পারে না। পুলিশকে রাখা হয়েছে মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য। কেউ যদি অপরাধ করে তাকে অ্যারেস্ট করে বিচারের মুখোমুখি করার জন্য। পুলিশ বিচার করতে পারে না জনগণের। পুলিশ কোনো অপরাধীর বিচার করতে পারে না। পুলিশকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। কারো বিচার করার বিচারিক ক্ষমতা পুলিশের নেই। বিচারিক ক্ষমতা হলো বিচার বিভাগের, যেটা মানুষ কোর্টে যায়। কোনো অপরাধ করলে পুলিশ একটা তদন্ত প্রতিবেদন দিবে, সে কি ধরনের অপরাধ করছে, সে অপরাধ অনুযায়ী সে তদন্ত প্রতিবেদন দেখবে বিচারক। সেটা দেখে বিচারক তার শাস্তির রায় দিবেন। কিন্তু আমাদের দেশে বছরের পর বছর থেকে এইভাবে চলে আসছে যে সুস্থ মানুষ ধরে নেয়, তারপর পুলিশ নির্যাতনে মারা যায়। পরে পুলিশ একটা বিবৃতি দেয় যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে, পুলিশ কোনো নির্যাতন করেনি। পুলিশ এটা দায় দায়িত্ব নিতে চায় না। পুলিশ এটা অতীতে অসংখ্য ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে পুলিশ হেফাজতে মারা গেছে। এবং পুলিশ সবসময় একই ধরনের একটা বিবৃতি দেয় যে সে অসুস্থ হয়ে গেছে, সে আগের থেকে অসুস্থ ছিল, অথবা হার্ট অ্যাটাক করছে, অথবা সে আত্মহত্যা করছে। থানা হেফাজতে থানা হেফাজতে কিভাবে একটা মানুষ আত্মহত্যা করে? অথবা একটা মানুষ অসুস্থ হলে, যদি সে অসুস্থ হার্ট অ্যাটাক করে, তাহলে তাকে কেন হাসপাতালে নেওয়া হয় না? তাকে কেন চিকিৎসা দেওয়া হয় না? আর থানা হেফাজতে কি করে একজন আসামি ফাঁসিতে ঝুলে মারা যায়? এই নাটকগুলি পুলিশকে বন্ধ করতে হবে। পুলিশের চরিত্রের পরিবর্তন হয়নি। পুলিশের বর্তমান সরকার পোশাক পরিবর্তন করছে। পোশাক পরিবর্তন দিয়ে পুলিশের কোনো চরিত্রের পরিবর্তন ঘটবে না। এটা 5ই আগস্টের পর কিছুদিন মানুষের, সাধারণ জনগণের ভয়ে কিছুদিন পুলিশ তার পরিবর্তিত একটা রূপ দেখিয়েছে যে তারা ভালো হয়েছে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে পুলিশ স্বরূপে ফিরে আসতেছে। পুলিশের আচার আচরণের, মন মানসিকতা, চারিত্রিক কোনো পরিবর্তন ঘটেনি। পরিবর্তন ঘটাতে হবে পুলিশের চারিত্রিক বৈশিষ্ট্যে, মন মানসিকতায় ঘটাতে হবে। পুলিশ হচ্ছে জনগণের সেবক। পুলিশ জনগণের সাথে আচরণ করে প্রভুর মতো, যেটা উল্টো ঘটনা ঘটতেছে। আমাদের দেশে এই জিনিসগুলোর বিচার হচ্ছে না দেখেই বছরের পর বছর এই ঘটনাগুলো শুধু ঘটেই যাচ্ছে, এবং এই সংখ্যাগুলো শুধু বেড়েই যাচ্ছে। এটা যে আজকে মুক্তার হোসেনের বেলায় ঘটছে তা নয়, অতীতেও হাজার হাজার ঘটছে, এবং সামনেও আরো ঘটবে যদি এগুলির যদি শাস্তি, কঠোর শাস্তি যদি বিধান করা না হয়, এবং যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয়। যদি কোনো ছোটখাটো শাস্তি দেওয়া হয় তাকে, যে একটা হত্যার পরিবর্তে যদি তাকে সাময়িক বরখাস্ত করা হয়, অথবা অন্য কোনো জায়গায় তাকে ট্রান্সফার করা হয়, এই শাস্তি দিয়ে, এগুলি কোনো শাস্তি নেই, এই শাস্তি দিয়ে এই অপরাধগুলো দমন করা যাবে না। পুলিশের ভিতরে আগে যে অপরাধ আছে, যে অপরাধীরা লুকিয়ে আছে, তাদেরকে শাস্তি দিতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের দেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো হয়ে যাবে যদি পুলিশের চরিত্র ভালো হয়। পুলিশ যদি ভালো হয়, তাহলে আমাদের দেশে 90% যে অপরাধগুলি ঘটতেছে, এই অপরাধগুলি আর ঘটবে না। এই অপরাধ ঘটানোর কেউ সাহস পাবে না। আগে যে কাজটা করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে, পুলিশের মানসিকতার পরিবর্তন করতে হবে, পুলিশের চারিত্রিক পরিবর্তন ঘটতে হবে। না হয় আমাদের দেশের কোনোদিনই এই সমস্যাগুলির সমাধান হবে না। পুলিশ হেফাজতে মানুষ মারা যেতে থাকবে, পুলিশের দ্বারা জনগণ নির্যাতিত হতে থাকবে। পুলিশ যে ভয়ঙ্কর ভূমিকা গত কয়েকদিন থেকে দেখা গেছে, যে মারমুখী ভূমিকায় রাস্তায় নামলে, আন্দোলন করতে নামলে
অতীতের মতো আওয়ামী লীগের হাসিনা শাসন আমলের মতো পুলিশ মানুষের উপর যেইভাবে লাঠিচার্জ করতেছে এবং যে নির্মমভাবে লাঠিচার্জ করে পিটাচ্ছে মানুষকে, এতে বোঝা যাচ্ছে পুলিশের কোনো পরিবর্তন ঘটেনি। পুলিশের পরিবর্তন ঘটানো খুবই জরুরি হয়ে গেছে, খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। অপরাধ যেই করুক তার শাস্তি হবে, সেটা দিবে বিচারক, পুলিশ বিচার করতে পারে না। পুলিশের বিচার করতে হবে। এই হত্যাকাণ্ড, এগুলি সে হত্যাকাণ্ড, সরাসরি এগুলো অন্য কিছু বলা যাবে না, এগুলি পুলিশের কোনো কথা শোনা যাবে না। পুলিশ একটা মিথ্যা বিবৃতি দিবে আর একটা তদন্ত কমিটি গঠন করবে, করে বলবে যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি, এটা যখন এটা রিপোর্টটা আসবে, তদন্ত রিপোর্ট, তারপরে আমরা ব্যবস্থা নিব। এগুলি সবসময় এই একই কথাই, কমন কথাগুলি বলে আসছে। এগুলি দিয়ে কোনো সমাধান হবে না। সমাধান হলো পুলিশের বিরুদ্ধে কঠোর কঠিন আইন করতে হবে। আগে পুলিশ ঠিক করতে হবে। পুলিশ ঠিক করলে অপরাধীরা ঠিক হয়ে যায়। অপরাধীরা ঠিক হয়ে গেলে সমাজে কোনো অপরাধ ঘটে না, মানুষ ভয় পায় অপরাধ করতে। 90% অপরাধ আমাদের দেশে থাকবে না যদি পুলিশের চরিত্র পরিবর্তন করতে পারে। প্রয়োজন হচ্ছে পুলিশের চরিত্র পরিবর্তন করা, তাহলে সাধারণ মানুষের, জনগণের এমনিতে পরিবর্তন এসে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।